এইখানেই ছিল লাংটাংয়ের গ্রাম। 2015-তে ভূমিকম্পে উপর থেকে পুরো ল্যান্ডস্লাইড নেমে আসে এই খাড়া পাহাড় থেকে, পুরো গ্রামটাকে, এই পাথরের তলায় গ্রামটা শেষ হয়ে যায়। Red tube. The signal lamp lights up automatically in contact with water. Welcome to Indira Gandhi Airport. মাউন্ট অন্নপূর্ণা, মাউন্ট ধলাগিরি। এয়ারপোর্ট থেকে ট্যাক্সিটা করেছি, 3500 নেপালি টাকা নিল নবুসে ছাড়ার জন্য। 3 কিলোমিটার বাকি আছে নবিসে যাওয়ার জন্য, কিন্তু লম্বা জাম, আধ ঘন্টা দেখাচ্ছে 3 কিলোমিটার। ওয়েলকাম অমিত। একটু আগে এইটা দেখ, এটা আবার অন্য একটা কোনো কোম্পানির গাড়ি, চায়না পুরো ছেড়ে দিয়েছে। না না, দারুণ দেখতে। বাস আসছে চায়না থেকে। কিছু একটা ব্যাপার আছে, এত গাড়ি। এই জিপটা ঠিকই দেখ না তো, তোর গাড়ি তুই বুঝতে পারবি। বেশি রেস্ট নিস না, আস্তে আস্তে দেখি কথাটা দেখ। বেস্ট ড্রাইভার। গাড়ি রিটার্ন নিয়ে নিয়েছে MM93, কারণ হোর্গে মার্টিন টায়ার, হোয়ে মার্টিন নয়, আমি হচ্ছে পেড্রো অ্যাকোস্টা, আমি বেশি স্পিড দিয়ে টায়ার বার্ন করে দিয়েছি। হ্যাঁ, এই তো নিচের রাস্তাটাতে যেতে হবে, ওই নিচের সোজা সব হয়ে যায়। যেখানে ওয়াইফাই থাকবে, ওয়াইফাই থেকে না সুমিতকে কল করবে। বুঝতে রাজু গাইড, ঠিক আছে? তো তোদের কথা হচ্ছে যে তোরা সবসময় বলবি যে আমি মনে কর আজকে আমার ডাল ভাত খাওয়ার ইচ্ছা হচ্ছে, আমাদের কোনোটাই তো ওপরে যাওয়ার না, সবই বেশি। বললে যে তুই বলি যে যাসনি কাঞ্চনজঙ্ঘা নেক্সট ইয়ার করবো। কাঞ্চনজঙ্ঘা আমাদের যে নতুন সিমটা আমার হোটেল পর্যন্ত যাবো, তাই তো? যদি ওখানে গিয়ে মনে হয় যে আরো আধ ঘন্টা টানতে পারবো, তাহলে টেনশন।
বলতিস না। চালু তো বলছে আরো এগিয়ে যাবে। না না গমটা বেলা বলে রয়েছে না, ওটা তো চলে যাবো, বুঝলি তো? ঘোড়া পাবে না, আমরা ঘোড়া- ঘোড়া যাবো। তো আরেকটু এগিয়ে যাবি বলছিস, কোথায় ভিতরে? এখানে আগে কি জায়গা আছে? তাহলে ওইখানে চলে যাবো, ঠিক আছে? যতটা পারবো দেখ, সময় বুঝে ওরকম করতে হবে, নাহলে তুই ওই গোসাইকুণ্ড করতে পারবি না, ঠিক আছে? আর এসেছি যখন পুরোটা করবো, গোসাই ডাঙ্গা ওইদিকে যায়, এদিকে গোসাইকুণ্ডটাও করে নেবো। লাংটাং ট্রেক শুরু করেছি। বাবুর প্রথম ট্রেক। এরপরে বাবু 2.5 ঘন্টায় আমরা এসছি। এটা জায়গাটার নাম হচ্ছে পাইরো অব্দি এসছি। এরপরে আরো প্রায় 3 ঘন্টা লাগবে। আজকে যাবো হচ্ছে লামা হোটেল। কত টাকা বললো রুমটা? রুমটা পড়লো 1000 টাকা উইথ প্যাকেজ উইথ ডিনার এন্ড ব্রেকফাস্ট। হুম, 1000 করে দিচ্ছে তো? তাহলে ঠিকই আছে। ঠিকই আছে। কালকে কেঞ্জিং রুম মানে কি? যেতে তো পারি, মোটামুটি 6 ঘন্টা 35 মিনিট মোটামুটি হাঁটতে হবে। এরপরে তুই যদি মাঝখানে থামিস, লাঞ্চ ফাঞ্চ করিস, স্নান করবি, তো মোটামুটি আরো 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট ধরে ওরা 8 ঘন্টার কাছাকাছি, তোর 8 ঘন্টা 7.5 ঘন্টার মধ্যে চলে যাবে। আরে কালকে ক্লিনিং রুম পর্যন্ত করতে পারবি? আমার তো পায়ে যা ব্যথা করছে, পারবো কিনা কে জানে কালকে। কোনো ব্যাপার না, এই জেলা এর থেকেও টাপ ছিল, আমারও পায়ে প্রচুর ব্যথা করছে। এই তুই তো গোচ্ছেলা করতে পারিস রে, এবারটা কি পারবি না? তাহলে আজকে তো ডিনার হয়ে গেল, তাহলে কাল কটার সময় বেরোবো আমরা? 8টার সময় যদি শুই, 4টার সময় উঠবো, 5টায় বেরিয়ে যাবো। 4টার সময় বেরোবো? 5টায় বেরিয়ে যাবো। 4টায় মানে 8 ঘন্টা হয়ে যাবে। 5টায় বেরিয়ে 8 ঘন্টা ঘুমোতে হয় দিনে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। 4টার সময় উঠবো, 5টায় বেরিয়ে যাবো। এর সময় উঠতে হবে? চারটের সময় আরো পারবো না বাবা, অবস্থা খারাপ হয়ে যাবে। অ্যাটলিস্ট 5টা কর। তোরা তুই 9 ঘন্টা ঘুমোতে পারবি? কালকে রাত আচ্ছা, ঠিক আছে। 2 ঘন্টা তুই শুয়েছিলিস, ঘুম ওইটা হয়নি। না, ওটা তো অ্যাডজাস্ট করতে হবে নাকি? ওইটা তো এখানে ঘুমিয়ে অ্যাডজাস্ট যদি করা যায়। আজ তুই ঘুমিয়ে অ্যাডজাস্ট কর। এখানে কি তুই মনে করছিস একদিন না ঘুমোলে অন্যদিন কি আবার 16 ঘন্টা না, আমি ঘুমাবি? এমনি বলছি তোকে, সেটা তো আমি তো আমরা তো আসার সময় তো 24 ঘন্টা গাড়ি চালালাম। হ্যাঁ, ওগুলো তো শুতে হবে নাকি? তারপরের দিন কি তুই মোটামুটি কি 8 ঘন্টা 16 ঘন্টা ঘুমাবি? পেলামই না শুতে, 2 ঘন্টা তো তার মধ্যে শর্ট হয়ে গেল। শর্ট হয়ে গেল 6 ঘন্টা। তো 16 এর মধ্যে 6 হয়েছে, 10 ঘন্টা তাহলে এখন ঘুমোতে হবে। অমিতকে আর জিজ্ঞেস কর, এই মাসের 18 ঘন্টা, তাহলে কালকে সেক্ষেত্রে সুবিধা হবে। ওকে জিজ্ঞেস কর। সেক্ষেত্রে কালকে 18 ঘন্টা ঘুমোতে হবে। না, ওকে জিজ্ঞেস কর কতক্ষণ, মানে ও কালকে কখন বেরোলো সুবিধা হবে। তোর কখন? 7টা। বাবুর অল্টিটিউড সিকনেস হয়েছে, কিরকম জানিস? ওর মাথাটা নিচের দিকে মনে হচ্ছে, পাটা উপর দিকে মনে হচ্ছে। ওরা মনে হচ্ছে পাটা এদিকে উঁচু আর এদিকে নিচু, খাটটা ডিস্ট্রিম আছে না? আমারও মনে হচ্ছে। সত্যি করে তোর হচ্ছে? আমার তোর হয়েছে already। তোর অল্টিটিউড সিকনেস। ওইদিকে আবার ওইদিকে মাথা বলে একটা বালিশ থাকা সত্ত্বেও কি করে মনে হতে পারে? বালিশটা বালিশটা খুব নরম, ওই জন্য মাথাটা বেশি ঢুকে যাচ্ছে, ও ওই জন্য এটা মনে হচ্ছে।
এলিভেশন করছে এখান থেকে চামকি 100 মিটার অত হবে না, এটা প্লেন চামকি। উড়ে যাচ্ছে। ওই লাংটাং দেখা যাচ্ছে, প্রথম দেখা গেল। এখন চিংপি বলে একটা গ্রামে পৌঁছেছি। আরো হ্যাঁ চিমকি, এটা চিংপি, এই পিছনে বললো। একটা আরো গাড়ি নিয়ে চিমকি। আরো 1 ঘন্টা এখান থেকে। এখান থেকে 1 ঘন্টা, কিন্তু তোর ওই ল্যান্ডস্লাইড জোনটা দেখ, ওইটা হচ্ছে ল্যান্ডস্লাইড, ওই যে ঝড়ে ওই নদীর আর ওই জায়গাটা দেখে বোঝা যাচ্ছে দেখ। হ্যাঁ ওইখানটা ল্যান্ডস, ওখানে আসল গ্রামটা ওখানেই ছিল। কিন্তু কোনো জায়গায় কিন্তু নামতে হবে না, দেখ ল্যান্ডস্লাইডের উপর দিয়ে কিন্তু রাস্তা করা। হ্যাঁ হ্যাঁ লাংটাং এর গ্রামটা যেখানে ছিল সেখানটা ল্যান্ডস্লাইড হয়েছে, তার জাস্ট আগের পয়েন্টটাতে ওয়েট করছি। এরপরে ল্যান্ডস্লাইড জোন, তারপরে মেন নতুন গ্রামটা। আমি আর অমিত আছি এখানে, জল খাচ্ছি, আর চাঁদু আর বাবু আগে এগিয়ে গেছে। দেখ ওটা লাংটাং, যখন সে বড় ভূমিকম্পটা হয়েছিল তখন লাংটাংয়ের গ্রামটা এই সাইডে ছিল, এই পর্যন্ত পর থেকে পড়েছে, পুরো লাংটাং গ্রামটাকে নিয়ে বেরিয়ে গেছে। এখন লাংটাংটা শিফট করে ওই সাইডে গেছে। ভূমিকম্প মানে সেই ভূমিকম্পটা দেয় যেটাতে তোর ওই পুরো আমরা গিয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঠমান্ডু ভূমিকম্প যেটাকে বলা হয়। যেটা সবাই বলে কাঠমান্ডু, সেটাই। এইখানেই ছিল লাংটাং এর গ্রাম। 2015-তে ভূমিকম্পে উপর থেকে পুরো ল্যান্ডস্লাইড নেমে আসে এই খাড়া পাহাড় থেকে, পুরো গ্রামটাকে, এই পাথরের তলায় গ্রামটা শেষ হয়ে যায়। ওই দূরে বাবু আর চাঁদু যাচ্ছে। এই শেষে লামটাং ভিলেজ গ্রামটা পৌঁছলাম। বাবু আর চাঁদু 10 মিনিট আগে পৌঁছেছে। ওরা এখানে দাঁড়িয়ে আছে। এদিকে একটা ঘর দেখা যাচ্ছে, যে ঘরটা 2015-র ভূমিকম্পে একমাত্র ঘর যেটা বেঁচে আছে, ওই সামনে দেখা যাচ্ছে। এটা হচ্ছে অনলি সার্ভাইভিং ম্যানমেড স্ট্রাকচার। একদম পাহাড়ের গুফার মধ্যে ঘরটা বানানো হয়েছিল, ওই জন্য উপর থেকে যেটা নেমে এসেছিল তার কিছু হয়নি, বেঁচে গেছে। আরাম হচ্ছে এই খেটে খুটে এসে এখনই তো আরামটা হবে। এবারে খাবি দাবি, একটু গল্প করবি এখানে। বলছিল আজকে চ্যাঞ্জিং কোম্পাস ভোর 4টা থেকে তুই গেড়ে কি প্ল্যানিং, চ্যাঞ্জিং কোম্পা আজ করবো, কাল এই করবো, পরশু গোসাই করবো। আর এখানে আসতে চলে যাও, চলে যা, তুই এখনো বল, এখনো চলে যাবো, এখনো বল, এখনো বল। না তোরা যা, তোদের দম নেই, কোথায় বলবো না, তোদের দম নেই, বুঝলি তো? কোথায় দম নেই বলবো না, কিন্তু দম নেই তোদের, বুঝলি তো? ঠিক আছে। আমাদের জন্য আলুর তরকারি, আলু আর ইয়ে, মানে ভাত, ডাল, পাঁপড়, এখানে শাক, এটা আজকে খাবার। কালকে তিনদিন গুম্ফা কি বলছিস, ট্রেডিশন বজায় রাখবি? টেনশন, আমি লাস্ট দিনের ট্রেকটা যাবো না। না মানে লাস্ট দিনে একটা যাবি না, একটাতে যাবি, একটা কিঞ্জিন দিয়ে চলে যাবো, মানে একটা পোর্শন ইনকমপ্লিট রাখবি। হ্যাঁ ওইটা কি করবি ট্রেডিশন। আমি ওই দিনকে ঝেড়ে ইউটিউব দেখবো আর আর rest রেস্ট নেবো। নেবো আর খাবো। এই দেখ শুনছে, এখান থেকে পারমিট করানো যায়, ঠিক আছে, পরেও করানো যায়, এখান থেকে আমরা করেছিলাম। এখান থেকে এরকম করে গিয়ে এটা বাই কার আমরা স্যাপ্রুতে পৌঁছেছিলাম। গাড়ি আমাদের ওখানেই আছে, গাড়ি ওখানেই আছে, ঠিক আছে। এইখান থেকে আমরা প্রথম দিন এখান থেকে ব্যাম্বু হয়ে এখানে রিঞ্চে হয়ে লামা হোটেল, এখানে হলো ফার্স্ট ডে। এটা মোটামুটি 12 কিলোমিটার, 12-12.5 কিলোমিটার, ঠিক আছে। তারপরের দিন আমরা এখন এসেছি এখান থেকে চুঙ্গা, তারপরে পেরিকাটকা, তারপরে ফ্যানশেপ, তারপরে হচ্ছে এই যে নামচুং গুরফা থেকে
ল্যামটাং। লামতাং, ঠিক আছে? এখন লামতাং আছি। কালকে আমরা সকালবেলা এখানে মাত্র মান্ডুটা 30 মিনিটস মতো লাগে। এখান থেকে চলে যাব ক্যানজুংডি, এই ক্যানজুংগুম্পা। ক্যানজুংগুম্পা থেকে এখানে ক্যানজুংরি করে ব্যাক করে আসবো। কালকের এটা প্ল্যান। আমরা কাঞ্জিংপাতে ব্যাগটাগ রেখে দেবো। ব্যাগটাগ রেখে দেবো, দিয়ে এখানে চলে যাবো, এখান থেকে ব্যাক করে এখানে আসবো। কত? তেনজিংরির হাইটটা হচ্ছে 4440। আর তারপরের দিন যাবো তারপরের দিন শেরগড়ি, এখান থেকে গিয়ে এখানে 4984 হ্যাঁ করে আবার ফিরে আসবো। এখানটাতে গিয়ে এখান থেকে ফিরে চলে আসবো, এখানে আবার থাকবো। স্টে করবো। হ্যাঁ, তারপরের দিন এখান থেকে ব্যাক করে দেখা যাক যতদূর। দেখা যাক যতদূর যাওয়া যায়। সেটসে পাওয়ার ইচ্ছা আছে। আর আমরা আছি আজকে এই লাংটাং লিরুং যে পাহাড়টা এর তলায়। এই এই পাহাড়টা তলা, এই পাহাড় থেকে ধসে নেমে পুরো গ্রামটা ধসে গেছে। জায়গাটা ধসে গেছে। আর এদিক তো ফুল প্যান্টটা পরতে কিছু করার নেই, ফুল প্যান্টটা তো ঠান্ডা কাটতো না, উলিকটটা নিয়েছি। ওই কটা কাজের কাজ হচ্ছে। তুই একটা হাফ প্যান্ট নেই? হ্যাঁ। ওর উপরে একটা হাফ প্যান্ট বলে ভালো লাগতো। না, আমার দেখতে ভালো লাগে। বাবা পুরো বাউল সঙ্গী। নিচে একটা ইয়ে আছে, গরম জল ইয়ে আছে।你去路上上是路上给你没到八块，没去给你没到八块。 লাংটাং থেকে সকালে শুরু করলাম, মন্ডু পৌঁছেছি, 15-20 মিনিট লাগলো। এইখান থেকে ওই লাংটাং 2 যে পিকটা দেখা যাচ্ছে, ওর তলায় যে আইস ফল যেটা থেকে ল্যান্ডস্লাইড হয়েছিল সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। ওই আইস ফলটার তলাতেই হচ্ছে লাংটাং গ্রামটা ছিল। আমরা ক্যানজিন গম্পা থেকে ক্যানজিন রির ওই টপটা যাচ্ছি, ডে হাইক। ওই চাঁদু সামনে, বাবু পেছনে। এটা ক্যানজিন গম্পা গ্রামটা, ওই হলুদ রঙের হোটেলটায় আছি। এই 10 মিনিট হলো চাপা শুরু করেছি। ওই নিচে ক্যানজিন গম্পা থেকে চাপছি, 250 মিটার চলেছি। আরো আধ ঘন্টা মতো লাগবে টপ যেতে। প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর। এই লাংটাং খোলা, আগে লাংটাং গ্লেসিয়ার থেকে আসছে। পেছনে মেঘে ঢাকা পাহাড় যেগুলো, এগুলোর পেছনে হচ্ছে গোসাইকুন্ড, তার পেছনে কাঠমান্ডু। এখানে একটা পাস আছে গাঞ্জালা, one of the most treacherous pass in Himalayas. এই অমিত আসছে। এখান থেকে উঠে এলাম, ওই নদীটা দেখা যাচ্ছে, এই রিচটায় উঠেছি আমরা। এটা টপটা, আর এদিকে পাহাড়টা দেখা যাচ্ছে না, পুরো লাংটাং গ্লেসিয়ার সব দেখা যাচ্ছে। ক্যানজিন রি টপে পৌঁছে গেলাম।
এইদিকে পাহাড়ও দেখা যাচ্ছে না, বাট লাংটাং ফিটে দেখেই আছে নিচে গ্লেসিয়ার। আমরা সবাই কিয়ানজিনরির টপে পৌঁছে গেছি। এটা কিয়ানজিন টপের এটা প্রেয়ার ফ্ল্যাগস, এদিকে গ্লেসিয়ার, আর এদিকে চাঁদু, বাবু, অমিত, সবাই। আর 10 মিনিট লাগবে, চলে ব্যাস টপ টপ অলমোস্ট। মেন কিয়ানজিন মেন টপে যাচ্ছি। প্রচুর হাইট, প্রচুর। 4600 কিয়ানজিনরি ডান। From lower peak to upper peak, we have just arrived. It's Kianjinri top. Let me show you all the view. একটু মেঘলা হওয়ার জন্য আমরা ঠিক ভিউটা পেলাম না। অমিত অনেক কষ্ট করে সাকসেসফুলি ক্লাইম্ব করতে পেরেছে। আমরা ওই যে নিচের ওই জায়গা, এই পিকটা থেকে লোয়ার পিক, ওটা কিয়ানজিংরি ওটা লোয়ার পিক আর কি, ওইখানে ফটো মটো তুলিয়ে আমরা এদিক দিয়ে এলাম। ওখান থেকে দেখে এতটা বোঝা যাচ্ছিল না যে এতটা হবে, কিন্তু এখান থেকে দেখে খুবই ছোট মনে হচ্ছে ওটাকে। এটা হচ্ছে আপার পিক কিয়ানজিংরি। সবাই খুব খুশি। Yes, Amit, you've done it. চলো বাই বাই ফর নাও। আমরা কিয়ানজিংরির টপে 4600 মিটারে পৌঁছে গেছি। চাঁদু ক্যাপ্টেন, আমাদের ক্যাপ্টেন বলবো, ক্যাপ্টেন ডেঞ্জার ক্যাপ্টেন, ডেঞ্জার ক্যাপ্টেন না, ছোটা চেতা। ছোটা চেতন। বাবু বলেছে আমি কোনোদিন ট্রেক করিনি, দেখে তো মনে হচ্ছে মিথ্যে কথা বলে। ফার্স্ট টাইম, কাজ দেখে তো মনে হচ্ছে না। আর আমাদের প্রো ট্রেকার ফ্রম গয়চলা অমিত বলেছিল আমি একটা ইনকমপ্লিট রাখবো, কিন্তু চাঁদুর, বাবুর আর আমার দুর্বুদ্ধিতে ইনকমপ্লিট রাখতে পারিনি। অমিত, you have done it. কিয়ানজিনরি টপ, আমাদের পুরো টিম আমরা কিয়ানজিনরি টপে। এদিকে লাংটাংটা দেখা যাচ্ছে না, অ্যাভালাঞ্চ হয়েছিল, গ্লেসিয়ার, আইসফল, আর এদিকেও দূরে সব মোরেন আর গ্লেসিয়ার দেখা যাচ্ছে। ওই দূরে ইয়ালা পিক, আর এর পেছনে চায়না। ওই কিয়ানজিন টপ দেখা যাচ্ছে, ওখান থেকে নেমে এলাম আমরা। এখন কিয়ানজিন পাশে দাঁড়িয়ে, এখান থেকে আবার আমরা নিচে নেমে যাচ্ছি। বন্ধু, হ্যাঁ, মেঘাশা কতটা বাকি? 1 ঘন্টা লাগবে এখনো রে। ওই শেষে আবার গ্রামটা দেখা যাচ্ছে, হলুদ ঘরটা। এই আজকের ট্রেকটা এই শেষ হচ্ছে, গ্রামটায় পৌঁছে গেলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামি, হ্যাপি বার্থডে টু ইউ। চলো চলো চলো, কাটা চামচ দিয়ে প্রথমবার কেক কাটছো। কাট 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 কাট। দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি।
হ্যাপি বার্থডে। গুড গুড গুড। ভালো হয়েছে। থ্যাংক ইউ। Singing. সিঙ্গিং কি সিং করবো একটা গান গাইছু গা হ্যাপি বার্থডে টু ইটা কে দে। Maybe singing. I'm singing. কি গান গাইবো ওটা করে গানটা কিছু একটা গান গানা তুঝে দেখা তো গুড মর্নিং অমিত। গুড মর্নিং। এই গেড়া গ্যাং সবার গুড মর্নিংটাকে ব্যাট করে দিয়ে সকাল থেকে উঠে রিয়েল গুড মর্নিং। ক্যানজিং গম্পা টপ থেকে সকালবেলা দৃশ্য। কালকে রাত্রে বৃষ্টি হয়ে গেছে তাই সব ভেজা, পাহাড়গুলো পুরো চকচক চকচক করছে। এই কেঞ্জিং গম্পা আর ওই শেরগড়ি কালকে পুরো পরিষ্কার ছিল, আজ বরফ। কোথায়? আর রিভার সাইড। রিভার সাইড। আর এইখানে রিভার যে চালু হচ্ছে, যে গ্লেসিয়ার সাইড, ওটা তো চল একটু। না আমি যাবো উপরে আনা। আর এটা কি জানি, লড়ুং মুখ, যেমন গোমুখ আছে তেমনি এটা লড়ুং মুখ। লিরুং 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 আচ্ছা লিরুং। আচ্ছা, ওটা একটু খারাপ লাগছিল না। যা মেল করেছে বাবু। ঠিক টাইমে একদম পারফেক্ট টাইমে বেরিয়েছি। আজকে ক্যানজিং এর দ্বিতীয় দিন। অবশ্য আমরা ফিরে যাবো আজকে। আজকে যাচ্ছি আমরা লিরুং ভ্যালিতে গ্লেসিয়ারটা দেখতে। সকাল থেকে পুরো মেঘ, এতক্ষণে একটু রোদ উঠেছে। আমি, বাবু আর চাঁদু মিলে লিরুং ভ্যালি ঘুরে এসে তারপরে 11টা নাগাদ এখান থেকে নিচে নামবো। আমরা তিনজন ক্যানজিং গম্পার উপরে যে গ্লেসিয়ারটা আছে, গ্লেসিয়ারের ভিউ পয়েন্টে পৌঁছলাম। চারিদিকে বড় মেঘ, আর এই সামনে গ্লেসিয়ার, আর এইখানে একটা লেক তৈরি হয়েছে। ওই লেক থেকে এদের হাইডেল ইলেকট্রিক পাওয়ার তৈরি হচ্ছে। এই যে কালো পোর্শনটা দেখতে পাচ্ছেন, এরকম উপরে ওভাল টাইপের, ওটার ভেতরে ভেতরে পুরো গ্লেসিয়ার আছে। এটা হচ্ছে গ্লেসিয়ারের মুখটা, তার উপরে উপরে যেগুলো ভেতরে ভেতরে পুরো গ্লেসিয়ার আছে। ওই গ্লেসিয়ারটা ওখান থেকে এসে একটা নদী, তো জল ধারা হয়ে নদী তৈরি হচ্ছে। নদী হয়ে গিয়ে এখানে একটা লেক আছে। এই যে দেখুন, এখানে জলগুলো সব যাচ্ছে, জল হয়ে গিয়ে এখানে লেকের মতন ইয়ে হয়। এবার লেকটা না থাকলে যদি লেকের মতন ওখানে করেছে, অ্যাকচুয়ালি একটা হাইডেল পাওয়ার স্টেশন আছে ওখানে। তো ওই লেকটা পরে ওটা নদী হয়ে বেরিয়ে যাচ্ছে। এক্ষুনি এখানে অ্যাভালাঞ্চ হলো, প্রচুর জোরে আওয়াজ এলো এই পাশটাতে। এই লাংটাং লিরুং নিচে গ্লেসিয়ার, আর আমরা এই রিজ লাইন দিয়ে হেঁটে আসছি। এই পাশে আইসফল দেখা যাচ্ছে, আর এই পাশে ক্যানজিনরি টপ, আর লোয়ার ক্যানজিনরিটা গার্ড হয়ে গেছে। এই যে ওই শেষের চূড়াটা, ওটা হচ্ছে লোয়ার ক্যানজিনরি।
নেপালি থালি খাবি? নেপালি স্যার। তো এবারে মোটামুটি পুরো এটাই ট্রেডটাই সাকসেস। প্যান্টটা খোলার পরে না সবকিছু হালকা হালকা লাগে। আর কটা? আমরা এলাম রিভার সাইড হোটেল। এইদিকে রিভার আর এদিকে হোটেল। আজ আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আমাদের ট্রেকে রিটার্ন করছি আজকে। তো আজকে এখানে রিভার সাইড বলে একটা জায়গা হোটেল আছে, রিভার সাইড হোটেল বলে একটা জায়গা। সেখানে একটাই হোটেল আছে, এখানে অ্যাকচুয়ালি জায়গাগুলোর নাম ওই রকম করে হয়, হোটেলটার নামেই জায়গাটার নাম হয়, কারণ কিছু নেই করে ট্রেনটাতে। 12 কিলোমিটার কেমন লাগলো? মানে আমার তো দুটো সেফটি বিল ফোটানো আছে পায়ে, একটা নিচে একটা হাঁটুতে, যখন নিচে যা আমি বুঝতে পারছি। তো বললাম সকালবেলা উপরে চল, বাবার উপরে গেলে আসা যেত। সেফটি বিলের বদলে পেরেক দিতাম। বর্ষা হয়ে গেছে নিচেটা, এতদিন জুতো পরেছি শুধু। আজকে আমাদের the real adventure will begin after we Actual reach Sabru Basin. টাকা যাবে না। শেষ দিন ফেরা চালু করেছি। শুরু করলাম রিভার সাইড থেকে, যাব এখন লামা হোটেল। লামা হোটেল থেকে শেরপাগাঁও হয়ে সাবরু বেসি, ওখান থেকে গাড়ি করে কাঠমান্ডু। পাহাড়টাই দেখা যাচ্ছে। আজকে রিভার সাইড থেকে এলাম, রিভার সাইড হোটেল থেকে। এই আমরা এখানে রিমচেতে আছি এখন, রিমচে। এই রিমচে থেকে আমরা এই শেরপাগাঁওয়ের দিকে এই রাস্তাটা দিয়ে উঠে চলে যাবো। এখান থেকে 2 ঘন্টা লাগবে বলছে। শেরপাগাঁওর পথে রিমচে থেকে উঠে একটু আরাম নিচ্ছি, বাবু বসে আছে। আর ওই নিচে ব্রিজটা দেখা যাচ্ছে, নিচের ট্রেলটা যেটা দিয়ে আমরা এসেছিলাম। আর এই পাশে এই পাহাড়ের গা বেয়ে, এই গা বেয়ে আমাদের এগিয়ে যেতে হবে শেরপাগাঁওয়ের দিকে। আমরা ওই রিঞ্চের ঘরগুলো দেখা যাচ্ছে, রিঞ্চের তলায় লামা হোটেল। লামা হোটেলে আগে রিভার সাইডে নিচেই নদীটা যাচ্ছে, আর ওই পাহাড় মেঘে ঢাকা। আর আমরা এগিয়ে যাচ্ছি আগে আরো শেরপাগাঁও। এই ইলেকট্রিক লাইনটা যেদিকে উঠছে না, অতটা উঠবে ওপর দিকে। শেরপাগাঁওয়ে
মিস্টার অমিত হরলিক্স খাচ্ছে আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ ফার্স্ট হাফ। এই শেরপাগাঁওয়ের ট্রেল, ওই দূরে শেরপাগাঁও, আর ওই নিচে বাম্বু গ্রামটা দেখা যাচ্ছে, নিচে লাংটাং খোলা। আমরা হেঁটেই চলেছি, আর শেষ হচ্ছে না, শেষ হচ্ছে না। দুজনে সার্কিট কমপ্লিট করার চক্করে, সার্কিটের চক্করে প্রচুর হাঁটা হয়ে গেছে। কত কিলোমিটার হয়েছে এখন পর্যন্ত? এখনো পর্যন্ত প্রায় 17 কিলোমিটার হয়েছে। আর আমি আশা করছি এখন এটা 22 পর্যন্ত যাবে, আরো 5 কিলোমিটার মধ্যে হাঁটতে হবে। হ্যাঁ, কারণ 3টে মিনিট যাই হোক, ওই নিচে গ্রামটা দেখা যাচ্ছে, এবার পৌঁছে যাবো। ওই সাবরু বেশি দেখা যাচ্ছে, আর মনে হয় আধ ঘন্টায় হয়তো পৌঁছে যাবে। প্রচুর স্টিপ রাস্তাটা, প্রচুর স্টিপ। পুরো ঝাউ গাছের জঙ্গল, শুকনো ঝাউ পাতার ইয়েগুলো পড়ে আছে, পা স্লিপ করছে, সেরকম গরম লাগছে। এই আমাদের শেষ ব্রিজ ট্রেক, এরপরে শেষ হয়ে যাবে। আমরা ত্রিশুলি নদী ক্রস করছি। ফাইনালি আমরা সাবরুবেশি পৌঁছে গেলাম। চান্দু বাবু মুখ তুলে তাকাতে পারছে না। ফাইনালি সাকসেসফুলি পৌঁছে গেছি, শেষ। जान थकित छन प्रभु को बरनमा, शिव प्रभु को बरनमा, कण कण व्यापक प्रभु को, कण कण व्यापक प्रभु को, महिमा त्रिभुवनमा। ओम हर हर हर